১২ই রবিউল আউয়াল চট্টগ্রামে হয়ে গেল ইতিহাসের সবচেয়ে বড় জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী। সেখানে সমাগম ঘটেছিল লাখো মানুষের। আজকের ভিডিওতে আমরা জানব জশ্নে জুলুস কি, জশ্ন জুলুস কেন পালন করা হয়, বাংলাদেশে এই জশ্নে জুলুস কে চালু করেছিলেন, পৃথিবীর কোন কোন দেশে ঈদে মিলাদুন্নবী জশ্নে জুলুস উদযাপন করা হয়, এবং চট্টগ্রামে এই যে লাখ লাখ মানুষের ঢল নামে জুলুসের দিন এতগুলা মানুষের যে নিরাপত্তা কিংবা যে সামগ্রিক বিষয়টা কিভাবে নিয়ন্ত্রণ করা হয়, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা। জশ্নে জুলুস কি? জশন ফার্সি শব্দ, এর অর্থ উৎসব বা খুশি। আর জুলুস আরবি শব্দ, এর অর্থ পদযাত্রা বা মিছিল। অর্থাৎ জশ্নে জুলুসের অর্থ দাঁড়ায় আনন্দ মিছিল বা শোভাযাত্রা। জশ্নে জুলুস করার কারণ হচ্ছে এতে নবী প্রেম প্রকাশ পায়, আনন্দের বহিঃপ্রকাশ, তারপর ইসলামের প্রচার ও ঐক্য। যেহেতু ১২ই রবিউল আউয়াল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ায় তশরিফ এনেছিলেন, তাই এর মাধ্যমে নবী প্রেমের প্রকাশ ঘটে। পাশাপাশি আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনকে একটি বড় ঈদ বা উৎসব হিসেবে গণ্য করে কৃতজ্ঞতা প্রকাশ করার উদ্দেশ্যেই এই জশ্নে জুলুস। এছাড়াও জিকির, দরুদ ও হামনাথের মাধ্যমে একত্রিত হয়ে সুন্নিয়ত ও ইসলামী মূল্যবোধ প্রচার করার একটা মাধ্যম হিসেবে এই জশ্নে জুলুস করা হয়। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তানের বিভিন্ন শহর, পশ্চিমবঙ্গ, কেরালা, হায়দ্রাবাদ সহ পাকিস্তানের রাওয়ালপিন্ডি, করাচি, লাহোর সহ বড় বড় শহরে মিলাদুন্নবী উপলক্ষে লাখ লাখ মানুষের অংশগ্রহণে বিশাল জুলুস অনুষ্ঠিত হয়। এছাড়াও পৃথিবীর সুফি ঘরানার যে দেশগুলো রয়েছে, মিশর, মরক্কো, তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সুদান, সোমালিয়া, ইয়েমেন, সিরিয়া এবং ইরাক সহ ৫০টিরও বেশি মুসলিম ও পশ্চিমা দেশের বিভিন্ন শহরে এই জশ্নে জুলুস কিংবা এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে। বাংলাদেশে সর্বপ্রথম ১৯৭৪ সালে আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ এর নির্দেশ ও রূপরেখা অনুসরণে জশ্নে জুলুস চালু করা হয়। বর্তমানে সেই ধারাবাহিকতায় আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা এর উত্তরসূরিরাই এই জুলুসের নেতৃত্ব দিয়ে থাকেন। এইবারও ব্যতিক্রম ঘটেনি। পীরে বাঙ্গাল সাবির শাহ মাদ্দাজিল্লু আলী উপস্থিত ছিলেন এবারের জুলুসে। এত বড় একটা আয়োজন, লাখ লাখ মানুষের উপস্থিতি, কিন্তু কিভাবে এর নিরাপত্তা, আপ্যায়ন কিংবা সামগ্রিক বিষয়ে কিভাবে নিয়ন্ত্রণে রাখা হয়? আইন শৃঙ্খলা বা পুলিশ প্রশাসন থাকে, ডিবি পুলিশ থাকে, এসবি পুলিশের সাদা পোশাকধারী পুলিশ থাকে, সাথে প্রযুক্তিগত নজরদারি, আয়োজক কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী, আঞ্জুমান ট্রাস্টের অধীনস্থ গাউসিয়া কমিটির প্রায় ১০,০০০ নিজস্ব স্বেচ্ছাসেবক জুলুসের শৃঙ্খলা রক্ষায় কাজ করে থাকেন। তারপর জরুরি চিকিৎসা সেবায় এখানে থাকে মেডিকেল টিম, তারপর থাকে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস। মূলত পুলিশ প্রশাসনের কৌশলগত পরিকল্পনা এবং আঞ্জুমান ট্রাস্টের সুপ্রশিক্ষিত স্বেচ্ছাসেবক বাহিনীর মাঠ পর্যায়ের শৃঙ্খলার কারণেই এত বিশাল জনসমুদ্রের এই আয়োজন প্রতি বছর শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হয়। আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।